ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময়ে মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে ফেলাম। আল্লাহর বান্দেগান দেখবা ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন, ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা। ইতিহাসের পাতায় দেখেন যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণ আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা রুজি করবা টেকা আপনার দেশ যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা, আমরা তখন ছোট আসলাম, একবারে ছোট। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরা দেশের লেবার নাই, বাইরে গেছে খাস কাম হয় না, আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া হইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরা ভারতবর্ষের মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়, হইছেন গরিব নাই কিন্তু আমরা দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলে কেন হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন হয়ে যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা কইসলা এই কথা খান আজকে খাজো লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষ পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ তো পরে বাংলা হয়েছে, দুইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানুষে সৌদি আরবের মধ্যে কাতার ওমান দুবাই মস্কট ইতাত খাসগড্ডা লন্ডন কুয়েত খাসগড্ডা বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাসগড্ডা, আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বালা বালা স্পেশাল এরা দাম বেশ গেলে দেখবা। এতে আমি একবারে তলে বলাইয়ার না, মানে হেরা দেখছি এখানে ছোট ছোট নিচর কাজ করেন আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছেন না না গেছি। ইতিহাসের পাতায় লগা দেখুন আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিলাম। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাতায় ফাতায় গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষণা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই, হ্যাঁ কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না না চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না না হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম, আমরা কইতাম রে আল্লাহ আমরা খালি বাঙ্গাল কই কি বুঝাইছি, এরা বুঝে না।
এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছে। আজ থেকে 20 বছর আগে দেখছেন আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা। ওলা আসলেন দাড়িওয়ালারে সাসা হইতেন না, রাখল যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান। আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা। আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন, এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারা দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াল যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে। কোরআন তিলাওয়াত করলে চক্ষুর পাওয়ার বাড়ে, কোরআন তিলাওয়াত করলে দাঁত মজবুত হয়। এর কারণে কোরআন শরীফ প্রতিটা ঘরের মধ্যে আছে। দয়া করে আমরা দেশ দেখছেন নানি, ছেলে বিবাহ করাইবার সময় যখন একটা পাত্রী দেখা যায়, মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করবা আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি? বলে জিও মাশাল্লাহ আমার মেয়ে 3 খতম দিলাইছে, রোজা মাস দিব আর 1 খতম ওলা হয়। সবে খেয়াল করেন কোরআন শরীফ তিলাওয়াতকারী একজন মহিলা পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনতা, কিন্তু মেয়েটা আনার পরে একটা দিন শ্বশুরে আদেশ করেননি বলে মা গো কোরআন শরীফ তিলাওয়াত করো, ফজরের পরে চা নাস্তার ব্যবস্থা করো। শ্বশুরে কইননি বলে মা গো কোরআন শরীফ একটা টাইমে তিলাওয়াত করিও, তারপরে তুমি চা নাস্তার ব্যবস্থা করিও, খাস কর্ম করিও। তিলাওয়াত করার সুযোগ দেওয়া হয় না। কিছু কিছু মহিলা হল আসন কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত খেয়াল, কিন্তু মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না। আপনাদের বাড়ি করে যারা ছেলে সন্তান মেয়ে সন্তান ক্লাস 5, 6, 7 পড়িতরা কোরআন শরীফ তিলাওয়াত শিখিলাইছেন, স্কুল থেকে আসার পরে সন্ধ্যার বেলা যখন পড়ার মধ্যে তারা বসে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করক্কা। স্কুলের বইয়ের জন্য আপনারা গুরুত্ব জেলা দেন, একটা টাইমে ওলা সন্তানকে বেশি গুরুত্ব দক্কা বলে বাবা স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করার আদেশ করক্কা। তারে ক বলে বাবা রে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো। তখন বাবায় মায়া কইলে করবই না, না একটা টাইমে তিলাওয়াত করলে হে অজুও করলো, তিলাওয়াতও করলো, বাদে স্কুলের বই পড়ক। এইভাবে যদি গুরুত্ব দেওয়া হয় প্রত্যেকটা ঘর কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব গিয়া। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার আমরার দরকার প্রয়োজন। কোরআন যদি গলত হয় লেখনে জলির দ্বারা নমাজ পড়িলে নমাজ ফাসিদ, নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর জন্য আল্লাহর বন্দেগান দারুল কিরাত আছে, জায়গায় জায়গায় হয়। সন্তানাতি অকলরে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করক্কা। কোরআন খার আপনার আমার সহি হইত, যার কারণে দয়া করিয়া রমজান মাসের প্রতি খেয়াল করবা। বিভিন্ন জায়গায় দারুল কিরাত হয়, সন্তানাদি অকলরে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করন, দেওয়ার চেষ্টা করন। কারণ কোরআন শরীফ যদি আপনার শুদ্ধ হয় না, গলত করিয়া নমাজ পড়েন, লেখনে জলি কন এক হরফর জায়গাত আরেক হরফ পড়া, কাপড় জাগাত বড় কাপড় জাগাত ছোট কাপ পড়া, ছোট হের জাগাত বড় হে আর বড় হের জাগাত ছোট হে, এইভাবে এক অক্ষরের জাগাত আরেক অক্ষর পড়া, ওটার লেখনে জলি। সব আলিম হলে এটা ফতোয়া দেন, মাসলা দেন বলে কিতাব বলে লেখনে জলি হয়ে গেলে নামাজ ফাঁসি, নামাজ শেষ। এর লাগি নমাজ তো আমরা পড়ি, আর আমি নিজে বিবেচনা করতাম আমার কোরআন শরীফ কতখান সহিয়া আছে, যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে 3টা নসিহত করলা। কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী 3টা কাম তুমি তান তাখির করিও না, দেরি করিও না। as-সালাতু ইযা আতাত, নামাজের যখন সময় যাইব এই সময় মতো তুমি তান নামাজরে আদায় করিলাইও, সময় মতো নামাজ খান আদায় করিলাও। এর জন্য আল্লাহর রাসূলে ঘোষণা দিছেন, হযরতে আলীরে কইয়া দিছেন, যার কারণে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা, সময় মতো নামাজ খান আনতে আপনার আমার জীবনে পড়িতাম। সময় যদি মানুষে গুরুত্ব দেয় না, যে কোনো সময়
ওয়াজ মাহফিলের একটা সময় আছে, সময় মতো যদি আলিম পৌঁছেন না ওয়াজ মাহফিল নষ্ট হইব। সময় মতো যদি প্যান্ডেলের মধ্যে যদি লাইটিং করা হয় না, প্যান্ডেল অন্ধকার রইব। মাইক যদি সময় মতো সেটিং হয় না, তাহলে ওয়াজ নষ্ট হয়ে যাইব। ঠিক তেমনিভাবে আপনি সময় মতো যদি খাইন না, আপনার অনেক রোগ হয়ে যাইতে পারে, বড় ধরনের রোগে আক্রান্তিত হইতে পারেন। সময় মতো যদি ছেলে বিবাহ দেন না, সময় মতো যদি মেয়ে বিবাহ দেন না, আপনার এই সময়ের গুরুত্ব দিন না, ছেলে এবং মেয়ের আর ভালো জায়গায় উপযুক্ত জায়গায় বিবাহ দিতে পারতা নাই। যদি ছেলের বয়স 40 হয়ে যায়, হলে মেয়ে দিবানি কোন যায় এখনকার সময়। এখনকার তো বিবাহ হইল গিয়া 20 থেকে 25। ও সময়ের ভিতরে চলে 26, 27, 28 ঊর্ধ্বে 30 মনে করকা। ও বয়সের ভিতরে চলেন নারী বেশিরভাগ 20 থেকে 25-এর ভিতরে বেশিরভাগ বিবাহ দিলেন 30 ঊর্ধ্বে মনে করকা। এখন যদি 40-42 মানছ ভাই আল্লাহ না, অতদিন খানো আসলে হইবাই না না হচ্ছে। আমরা এক জায়গায় দেখ জামাই দেখাত গেলাম বহুত আগে, আর জামাই যাওয়া দেখাত যাওয়ার পরে যেমনে বয়স দেখছেন টান সারা খালি খানাখানি করো, বুঝাইছেন। বনি জামাই জিকার করলাম ভাই সাহেব বয়স কত, তাই কইছেন 25 কই আনলেও মেয়ের পক্ষ থেকে একজন শিয়ান মানুষ আসলো। উল্টিয়া কইলে আমি কই আর 2টা উল্টাইয়া হবাজত নিতাম, 2 উল্টাইয়া ইবাদত নেওয়া মানে 52 আর বুঝতে হেসে শোনা যে আসাও তার বয়স 50 আপ, বুঝতে নি বয়স 50-এর উপরে গেছে গিয়া। আবু বিয়া করছেন না, কইলাম তে ভাই সাহেব ইটা কি বলে, এই একজন গ্রাজুয়েট মানুষ, শিক্ষিত মানুষ, চাকরি কইয়া খাওয়াইবা কিলা চিন্তা করি তাই না আর বিবাহ করলাম। এখন আমরা যাতাইয়া সারাই দিয়া ইখান শুনিয়া কৌছেন মেয়ের বাড়ি এলে আর দিবানি, কবা না ইনু যাতাইয়া খামর, ইনু দিয়া লাভ নাই, ফুড়ি গিয়ে কষ্ট করবো। এক তো বয়স টান, আর 2 নম্বর হলে যাতাইয়া কাম করানি ওর বেটাই ইচ্ছুক নে আবো খাওয়াইব কিলা চিন্তায়। আমি কইলাম এন ইমান কমজোর, তাই একজন অতি শিক্ষিত মানুষ, তার ইমানটা কমজোর রয়েছে, তাই খাওয়াইবার চিন্তায় বিবাহ করলা না। আল্লাহর বন্দেগান রিজেকের মালিক হইলা গিয়ে আল্লাহ। দেখো কোনো বাইয়ে বিবাহ করার পরে যখন জানি কোনো দিনদারি কোনো ভালো একজন মহিলা ঘরের মধ্যে আসার পরে এই মহিলার কারণে স্বামীর জিন্দগির মধ্যে উন্নত হয়ে যায়, স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর বিবাহ করার পরে কোনো সন্তান পাওয়ার পরে কোনো নেক সন্তানের বরকতে আল্লাহ বাবার দেখবা জমিনে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়, দেন না। এর কারণে আপনি ই চিন্তা করতা না খাওয়াইব কিলা, ইখান আপনি চিন্তার যাইতা না, খাওয়াইব কিলা চিন্তার যাইতা না। আপনি এই নবীর সুন্নতের সঠিক সময় আপনি আদায় করিল। আল্লাহ রেখো কোয়া রিজেকর মালিক আল্লাহ, আপনি হাত পাও লড়া লাগবো। গরু বুইয়া যদি কইন খালি আল্লাহ দেহ আমার দেহ সাদর খানা বাই দেওয়াইব নি হাত ফারিয়া হোক না আইতো নাই। এর কারণে হি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে ডাকার মতো ডাকিলে গরু বইও আল্লাহ খাওয়াইন। ডাকার লাগান ডাকিতে পারলে আল্লাহ রাজি করি লাইলে, এর কারণে আল্লাহরে সাধক করি লাইলে ইনশাল্লাহ কোনো কমি হইতো না। আল্লাহ গরু বইও খাওয়াইবা না না হইছেন খাওয়াইবা। যার কারণে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। আমরা দেশ কিছু মানুষের এইভাবে ধারণা হয়ে গেছে আমার মেয়ে বিবাহ দিতাম না মেসাবর লাগিয়া। হায় রে হায়, কিছু কিছু জায়গা তোলা শোনা যায়। একদিন হলে একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করছে তার ভাই বিবাহ দিতা, আর মেয়ের বাড়িওয়ালা দিছেন না, হয় না মেসাওয়ার লাগে দিতাম না, বুঝবাইছেন। তাই না আমার কাছে দুঃখ প্রকাশ করছে আবই মেসাওয়ার বিয়ে হয়েছে না, চাকা নেবো এক জায়গা স্লিপ মারি দিছে, অন্য জায়গায় যাইবা না নে যাইবা। আমার কাছে কইলা হুজুর বড় দুঃখ লাগলো, বড় এক মেঠাই এলাম করে ফুড়িগু দিল না বলে কিতা আমরা খাটিছিল পছন্দ মেসাব দেখিয়া দিছে না, মেসাব দেখিয়া দিছে না, বুঝবাইতেন। বিশ্ব নবী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলাম অত গরীব সাহাবী যার নাম হযরতে আলী। আলীরে বিবাহ দিলা কোন জিনিস দেখিয়া? আলী একজন সঠিক ইমানদার, ইমান বড় কামিল, ইমান মজবুত, ইমানদার সাহাবী ছিল। আলী এত দিনদার আলীর মধ্যে ছিল। দিনদারি দেখিয়া আলীর ব্যবহার দেখিয়া রাসূলুল্লাহ তান কন্যা ফাতিমার বিবাহ দিলা। এর লাগে আমরা দেশ কিছু মানছি কান বুঝি না, দিনদারিটা আমরা চাইয়া দিতাম। একটা ফ্যামিলির মধ্যে যদি একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, ভালো ব্যবহার থাকে, তাহলে আপনার মেয়ের বিবাহ দেন। যদি খানি তোরা কম যদি হয়, মেয়েটা সেই স্বামীর ঘরে সুখ শান্তিতে জীবন কাটাইব।
সুখ শান্তিতে জীবন কাটিব। এক আলিমর ঘর হাফিজর ঘর আপনার মেয়ে যদি দেন তাহলে আপনি দেয়া দেখা পরীক্ষা করিয়া, যদিও মেসাব গরিবও হইন হাফিজ চাপ গরিবও হইন, কিন্তু মেয়েটা জীবন বহুত বালা যাইব। আমরা হইয়ার বলে খেনে আর আলিমে অত জলদি জুলুম করার যাইত না, আলিমে এত দুর্ব্যবহার কখনো করতো না, হাফিজে করতো না। যার জন্য আল্লাহর বন্দেগার বিশেষ করিয়া আমরা দেশের মধ্যে এইভাবে দেখা যায় খাওয়াইব কিলা চিন্তা করিয়া তে আমরা আলিম হকলর খেনে আমরা বেশি প্রাধান্য দেই না। যদি আমরা ইমাম হকলর বেতন বাড়াই লাইতাম, মাদ্রাসার যদি বেতন বাড়াই লাইতাম, বাচ্চারা বেশি উৎসাহিত হইলাওনে, সবে মাদ্রাসার ছাত্র দিলাওনে। আমরা মূলত আটাই লাইছি মসজিদের বেতন, মাদ্রাসার বেতন আমরা বেশ দেই না। এখন মানছে ছেলে সন্তান কিরা মাদ্রাসার দিতাম, আমরা দিতে ওবা কম দেই ওলা না তে ওবা কম দেই গতিকে তো এখন আরেকজনে ডরাইয়া মাসার ছাত্র দেয়ার না। হ্যাঁ মূল্য আমরা ওবা আটাইয়া তৈ দিছি। হ্যাঁ এর লাগিয়া ইখান খেয়াল করক, আমরা ওবাই কিছু বাড়াইয়া যদি দেই বাচ্চারা বা মসজিদের বেতন তো 10,000 বাদশাল লাগান 10,000 বেতন আছে, তো দৌড়াইয়া আরেক বেটা তার ছেলেও দিবা মাদ্রাসা তো পড়িব খেয়াল করিয়া। আমরা এখন নিবা খালি সিফি খালি ওবা সিফি আর হবা দি আমরা কিতা করি অবহেলা করি। যার কারণে রাসূলুল্লাহ একদিন কইলা সাহাবী একলরে, আমার অদূর ভবিষ্যতে এক সময় আসবো দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাবে। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। রাসূলুল্লাহ কইলা এক সময় আসবো রে সাহাবী সকল শুনো, দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইবা। হাসাও ইলম এখন উঠি যার, এখন ইলম উঠি যার। এমনি তো আমরা আর দেশ বেজান মিয়া সাহেব সকল আছি, আমরা হাফিজ সাহেব আলিম সাহেব আলিম প্রকৃত আলিম যারা আছে ঠিক আছে, আর অনেক আমরা আলিম না আমরা বয়ানুয়ান করিয়ার সেও আছে আলিম ছাড়াও বয়ান করিয়ার এখন মনে করিয়া সারাও তো আলিম বলার আলিম জাননেওয়ালা। আলিমুন শব্দের অর্থ হইল গিয়া জাননেওয়ালা, ইলমে ফেকা ফন বালাগত এই কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝা হাদিসর তর্জমা তোলা জাননেওয়ালা ওগুলোর নাম হইল তো আলিম। তার ফেকার ব্যাপারে জ্ঞান থাকতো, ফন ব্যাপারে বালাগত ব্যাপারে ইটা ব্যাপারে যদি জ্ঞান থাকে না তাই প্রকৃত আলিম নাই। তে আলিম জমিন থাকি উঠি যাইবা, ইলিম আস্তে আস্তে উঠি যাইব, মানে আলিমও উঠি যাইবা। দিনে দিনে খালি ইলিম কমব জমিন। তার কারণটা কিতা, আমরা গরিবী দেখাই। একটা ছেলেরে মাদ্রাসাত দিলে জেলা গরিবী দেখাই, স্কুলও দিলে আমরা কিন্তু গরিবী দেখাই না। স্কুলের ছেলেরা দিয়ে প্রাইভেট পড়াই, মান্থলি ফিস দেই, বাৎসরিক একটা ফিস দেই, কোনো অসুবিধা নাই, টাকা থাকে না। ছাগল বিক্রি করিয়াও দেখবাই নিপ্রম বানাইয়া দিতরা, টাকা ঋণ করিয়াও দেখবা বৎসরের ফিস দিতরা, আমার ফুয়ার স্কুল থাকি বাইর করিয়া দিলাইবা। এইভাবে গুরুত্ব দিয়া প্রাইভেট মাদ্রাসাগুলা প্রাইভেট স্কুলগুলা চালানি ওর চালাইতরা, আপনার ছেলেরা পড়াইতরা। কিন্তু ওলা যদি প্রাইভেট মাদ্রাসা যদি বন্ধ সারা যদি ওলা খেয়াল করতা, পয়সা দি বাচ্চান পড়াইতা, উপযুক্ত বাচ্চান তোর ইলিম হইলনে জ্ঞান অর্জন করলাওনে, বড় বড় আলিম হইলাওনে, আর মাদ্রাসাইতা কত উন্নত হইলনে, ইসলাম আরো বেশি উন্নত হইলনে, তাজা হইলনে। একমাত্র আমরা আর দুর্বলতার কারণে আমরার জমিন থাকি আস্তে আস্তে ইলিম উঠি যার। নবী যে ফরমাইছেন আইয়ার ফাআল ইলম, ইলিম জমিন থাকি উঠি যাইব, হাসা উঠি যা ইলিম জমিন থাকি উঠের। এর কারণে দয়া করি আল্লাহকে আসতে মাদ্রাসায় কিছু ছাত্র দেখা, আলিম বানাওয়া, হাফিজ বানাওয়া, লগে তখন জানি ছেলে মাদ্রাসাত দিয়ে একবারে লগ ছাড়ই না আনি, মাদ্রাসাত দেওয়ার পরে তার লগে থাকবা দেখবা। লগে থাকা বলতে কিলা হি সব সময় লগে না হয়, লগে হইল কি পড়েননি মেসাওয়ার কাছে খোঁজ খবর লইতা, অ্যারাবিক শিখেরনি, অ্যারাবিকের লগে জেনারেল কোর্সগুলা চলেননি, ইটাও খেয়াল থাকতো। সময় সময় তারে পয়সা দিতা উপযুক্ত। বাচ্চাইন তোরে যদি কিছু পয়সা দিন না, এটা বাচ্চাইন বাদে নষ্ট হয়ে যায়। বেশ দিতাও না, আর একেবারে না দিলেও এটা নষ্ট হয়ে যায়। এখনকার যুগ পয়সা কিছু যদি দিন না, ইগিকে দোকানও গিয়াও ডাইল মুটোর পকেটে টান মারো, মারবই না না কছে। স্কুলে যার এগুলি কিছু পয়সা দিতা পারি দিতা, মাদ্রাসার যার তারা কিছু পয়সা দিতা। আর আমরা বাড়িয়ে করে মা বোন ওগুলোর কাছে কিছু পয়সা থইয়া যাইতা, আমরা এক গুড়ে থই না কমরো ছাবিলিয়া খালি গুঁড়ো বুঝাইছি খিতার লাগে কই। আর আমি ধরেননি কিছু কিছু ফ্যামিলি তোলা ঝগড়া লাগে, ফসাদ লাগে, স্বামীয়ে নালিশ দেন বলে আমার ঘরের বিবি জেনেন খালি পয়সা চুরি করো, জ্যাকেট থেকে আইস 200 নাই, খাইলে 100 নাই, দা বাইরা খেয়েও নিবনি
নিত না। তো বেটি নে কিতার লাগি জরুরতে নিছে, আপনি পয়সা দেও না কিতার লাগি, আপনি টাঙ্ক পয়সা দিয়ে চাবিলিয়ে খালি গুঁড়ো কিতার লাগি। ঘরের বিবি গুলো কিছু পয়সা দেখাইতা রে বা, কিছু পয়সা তৈতা আপনার ঘরের স্ত্রীরে যদি বিশ্বাস করেন না আর কারে করতে হয়, তা কিছু জায়গা দিলা দরবার আয় কইবা না না পয়সা চুরি করে তোমার ফুড়ি লিয়া যাও, তুমি পয়সার চোখ দেখাইতরা নাই ঘুরে চুরি করবো না। বেটি তো জরুরতে আখতা ফেরিয়ালা আইছে, রবিবারই আইছে, বুধবারই আইছে। আমি জানি না একদিন মাদ্রাসা থেকে আই আর শুনাঘাত থাকি, ছোট বাচ্চা গিয়ে করো মা এই রবিবারই আইছে, কই রে কিতা কই রে, আওয়াজ শুনিয়া ডরাই গেছে, ওই রবিবারই কিতা রে। সেটা দেখি তো সাইকেল আলা এগো ফেরিয়ালা, ওই গো বুঝলেন রবিবারই, রবিবারে আইছে তো এগুর নাম রবিবারই, আর এগো বুধবারই, বুঝতে পাইছেন। তে ফেরিওয়ালা আসার পরে কিছু সংখ্যক মা হলে কিছু জিনিস সকল ঘরের মধ্যে লইয়া রাখুন নি না রাখুন। এখন তো দিনে দিনে যুগ পরিবর্তনের কিছু উন্নত জিনিসের দরকার, এটা কিছু মা হলে বুধবান, কিছু বই নিতে বুধবান। দেখো কা আমার একদিন এক ভদ্রলোকে উঠিয়া কইল, হুজুর ছেলের বউগু আসলাম বড় এক উন্নত জায়গা থেকে পয়সালা যায়, বেটি গিয়ে খরচাইয়া রাখেন না, বুঝাইছেন। আমি বললাম কিতাব বলে আইয়াও তো আস্তা বাড়ি খালি পর্দা লাগাইছে, আমারে কুদাইয়া মুলি বাসা নাই খালি পর্দা দেওয়াইছে, এটা বুঝুন খরচা আর বুঝি বালা করাইছে, ইগু আইছে বালা ঘরের হুড়ি আইয়া আউটা দেওয়াইছে বাড়ি, আর জানালাত খালি পর্দা লাগাইছে, এর আগে এটা পর্দা উর্দা আসলো না, বুঝতে খরচা। বলে আর কিতা, বলে আর কিতা খালি অর্ডার করে ট্রে কাপ কুপ খালি অনবরত পয়সা দিতে দিতে যা। বলে আব্বা তোরা একটা আনতাম, আমি অর্ডার করে দিয়া, ও হুজুর আর কই না জানি শেষ ফুট বেটিয়ে শেষ করে দিছি, এমন বউ আনছি। আমি বলি এটা তো বালা করে, এটা বালা করেন না। আগে এক সময় আসলাম ফার্স্টে কি খাবো, আপনি চা খাই লিছেন কোনো অসুবিধা নাই, এখন ইলা আছে কোনা খানো যদি কম দামি কাপ দেখো নি বাড়ি তার খেয়েও ফুড়ি দিত নাই। যদি যায় একদিন ইনডাইরেক্ট দেখাত গিয়া যদি চাও খাইয়ায় আর দেখে যদি আবো হুন্না 5 টাকি কাপ 60 টাকি গাও দেইছুন, দূর ইটা খানো দিতাই রে ওইটা আবহ হুন্না রইছন 60 টাকি কাপ, এখন 60 টাকি কাপে খামাইবুন। দুনিয়া হয়ে গেছে ডিজিটাল, কত উন্নত মোবাইল, কত উন্নত মাইক গাড়ি রাস্তাঘাট, এখন আবো 5 টাকি কাপ চা খাইবার দিন রইল কোথায়। এখন আপনার স্টিলের গল্লাস পানি খাইবার সময় রইল, এটা মানছে এখন, এটা এলাও করে না, এটা পরিবর্তন হয়ে গেছে। এটা আমরার পরিবর্তন হইতো, এটা পরিবর্তন হইতে হইলে আপনি গুরু কাম ফাঁকা কাম ফাঁকানি কইতে গ্রামের রাস্তাত নাই। আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ, ও নবী আপনি খইয়া দেখাম তারা রেখো জমিন ঘুরিতাম, আপনি দেশ ভ্রমণ করেন গুরু কাম, অভিজ্ঞতা বাড়িব, জ্ঞান বাড়িব, অনেক জিনিস দেখবা শিখবা। আমি নিজে দেখছি অনেক বাইন বেঙ্গালুর চেন্নাই গেছেন, আগে আসলো গ্রামে থাকা অবস্থায় বাইর চলা চরিত্র একরকম, গ্রামের মধ্যে আসছে যখন বেঙ্গালুর গিয়া 2 বছর, এখন তার অটোমেটিক চলাটা পরিবর্তন হয়ে গেছে গিয়া বলে এখানে বাইরা গেছে দেখছে কিলা মানুষ চলন, কিলা মানুষে খাওয়া দাওয়া করেন, কিলা মানুষের লাগি চলাফেরা করেন, আসার পরে সে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে গিয়া। আর তোর দূরে যান সৌদিতে বাই গেছে 4 বছর পরে আসছে, আসার পরে এখন মানুষের লগে মারতেও কর মাশাল্লাহ ইনশাল্লাহ বেশ সময় না কোন যায়। তো হলা যদি উন্নত একটা পরিবারের মধ্যে যদি আপনি যান, নমাজি পরিবারের মধ্যে যান, যাওয়ার পরে আপনি নমাজি হয়ে যাইবা। কিছু স্ট্যান্ডার্ড পরিবারের মধ্যে যদি আপনি যান, দেখা সাক্ষাৎ করার পরে অটোমেটিক আপনার পরিবর্তন আই যাইব। এর কারণে আমি এটা কথার প্রসঙ্গে কইলাম, কোনো ভালো পরিবারের যদি কোনো একটা মেয়ে যদি আনেন, আপনার গোটা ঘর দেখবায় পরিবর্তন করে লাইছে। পর্দার দিকে হোক, যে কোনো ব্যবহারের দিকে হোক, এই ঘরের মানুষের আচরণ ব্যবহার যদি বেশি খারাপ থাকে দেখবায় বদলাইবার চেষ্টা করব। যার কারণে আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তান নামাজ রে আদায় করো। দুলুকুন্দি মুরাদ তফসিরের মধ্যে লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই তুমি দেন 3 আর 2 5 ওয়াক্তের নামাজ দিনের বেলা, রাত্রির বেলা সেই নামাজটা রেখে করো, তুমি তেন কায়েম করো।
দিন এবং রাত্রিবেলা। আর কোরআনও আরেকটা আয়াত আছে, ই আয়াত যদি কেউ পড়ে আর বাকি আয়াত পড়ে না, কইব আল্লাহ নমাজের কথা তো নাই। আল্লাহ এক জায়গায় কইসুন নানি ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, তুমি তাই রাইত আরাম করো আর দিনও ঘুরো। কইবা তে তো আল্লাহ নমাজের কথা কইসুন নি বলে না। কোরআন শরীফর আয়াত আছে, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর পড়াইতে সময় তসগীর আইছে। এরপরে বিশেষ করিয়া কোরআন শরীফের মধ্যে এক আয়াতর আরেক আয়াতে তফসির করে, এক আয়াতে আরেক আয়াত খাটিলায়, বুঝইছেন নি? তসগীর অখটার এখন কোনো সময় এরাব বদলে পরিবর্তন হয়। কোরআন শরীফ আছে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ পড়া জায়েজ আছে। এখন একটা ইমাম সাহেব যদি পড়েন আপনারা মসজিদে আম্মা এতে যদি রাব্বুস সামাওয়াতি ওয়াল লুকমা আইব না কোন যায়, লুকমা আইছি কিন্তু পড়া এমাদ দিছে পাইছেন যতবার হুজুর আইছেন আবার আইছেন না, যার কারণে জি আইতে যার কারণে বিশেষ করিয়া আচ্ছা তে তো আই যাবা যাক শুকরিয়া আল্লাহর দরবারও। তো আমি কই আর আল্লাহ কোরআন কইছেন দিনত 3 ওয়াক্ত রাত 2 ওয়াক্ত ছুটে লইলে হয় 5 ওয়াক্ত, আর হিনো আল্লাহ কইছেন রাত ঘুমাও আরাম করো আর দিনত তুমি তা চলাফেরা করো। হি আয়াত দ্বারা বোঝা যায় বলে নামাজ নাই হলো না, আর ই আয়াতর দ্বারা বোঝা যায় নামাজ আছে, দিনও আছে, রাইতও আছে। দিন রাত মিলাইয়া হয় 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত 24টা ঘন্টা আমরা ভাইলাম দিনে রাইতে মিলাইয়া 8 ঘন্টা ঘুমাই গেছো, 8 ঘন্টা আপনি কাজ কাম করছো, কত হইল 16 ঘন্টা, আর রইল 8 ঘন্টা। ও 8 ঘন্টার ভাগে দিয়ে যদি আমি 5 ওয়াক্তর নামাজ গানান যদি পড়ি না, আমি এই ডিউটিটা যদি আমি করি না, তে কোসাই আমরা আল্লাহর কাছে জবাবটা দিতাম কিতা? আমরা আল্লাহর কাছে জবাব দিতাম কিলে একজন কর্মচারী যদি তার ডিউটি পুরা পালন করে না, মাজনে মহাজনে খারাপ পাইবাই না, না কোন যায় খারাপ পাইবা। এর কারণে দয়া করিয়া মাজনের মন বালা থাকতো নাই। একটা ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, ডিউটি আদায় করে না, সময় মতো ক্লাস করে না, শিক্ষকে তারে ভালোবাসতো নাই। ঠিক তদ্রুপ তেমনিভাবে মা আসন, মার কথা বাবার কথা আওলাদের শুনে না, এই আওলাদের প্রতি মা বাবার তেমন মন বালা থাকতো নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ আপনারে আমারে খাওয়াইতরা, আল্লাহ সৃষ্টি করছো চালাইতরা, এই আল্লাহর হুকুম খানান যদি আমি যদি পালন করি না, তে জানিয়া রাখবা আল্লাহর জাত বেদয় হয়েছি ভাবিয়া, এমন বেদয় হয়েছি বাপ। একদিন এক ছাত্র এক ছেলে বাপরে কইলা, বাপ একজন সুফি বুজুর্গ আসলা মারা গেছ যেছে এক জায়গার হোক। ও ছেলে কইলা, বাবা আপনি জেলা চলি ফিরি খাই লিত্রা আপনার মরিদান লইয়া আপনি খাই লিছন, জিন্দগি খাটাই লিছন, ইলা আমি ফার্মু করি বুধইয়া না, আমি এক কাম করমু কোকা পণ্ডিত এখান লইয়া জিন্না সাধক করলি। আবা মানে যে ফুয়া কইছেন এই দুনিয়াত আবু আসন, আর বাপ মরি গেছেন, বাপ এক সুফি মানুষ আসলা। তখন তাই দমক দি উঠিয়া কইলা, হেই কিতা মাতিলে রে, তুই জিন্না সাধক করতে গিরি আল্লাহ সাধক করস না রে, সুবহানাল্লাহ হোক না, তুই জিন্না সাধক করতে গি আল্লাহ সাধক কর। বুধ ভাই তারা বেটা জিন্না সাধক করতো, তো মৌলানা সাহেব তো জিন্নাত খাদাই সাধকই দুঃখী নাই, বুঝেছেন কইবা খেয়ে নয় আমরা খাবলর মৌলানা মানে জিন্নাত দরিয়া বাড়ি দিয়ে যায়নি, জিন্নাত তাদের খাদাই ঠান্ডা খাওয়া বইল খাদানি, বুঝতে পাইছেন নি? এই সাধকই যারা আসনি তা আখতা হেরে হেরে, তবে সাধক করনেওয়ালা যারা জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ নাই, জিন্নাত খাদা কুয়া সাধক করিয়া খাওয়া যাইজ নাই, এরার পিছনে নমাজও দুরুস্ত নাই, বুঝতে পাইছেন, নমাজও পড়িতা নাই। যার কারণে সেও জিন্নাত আউরি সাধক করাত লাগন না জানি, ভাগল হইয়া মরবা। এটা ভাগল হয়েছেন এক যে কোনো এক জায়গার এক মানুষওয়ালা জিন্না সাধক করাত লাগলা 40 দিন একটা তসবি মারছেন, বুঝাইছেন 40 বা 39 না 40 দিনের দিন দেখুন মিলিটারি এক গাড়ি আইছেন, বুঝাইছেন আর আইয়া বেটারে দরিয়া নিতা গিয়ে, আর বেটা যেমনি দৌড়ওয়ালাইছি আর ওর থাকি ভাগল 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 এক জীবন ভাগল রইব, বুঝ পাইছেন নি? সাধক করার লাগলা মিলিটারি আইসন, ফৌজি আইসন, এটা মিলিটারি নয়, জিন্নাত আইসন, বন্দুক বন্দুক লিয়ে বেটারে মারি লিতে, বেটা ডরাই গেছি, বেটায় মনে করছেন অ্যারেস্ট করিলে, আর ও বেটা ডরাইয়া ভাগল আইজ পর্যন্ত ভাগল সাধক করার লাগে। এর লাগে আউরি জিন্না সাধক করতে হইলে তার বহুত কঠিন আছে। জিন্না সাধক করাত খেয়েও যদি লাগি যায় লাগন খেয়াল করবা, মাশাল্লাহ আপনার মাননীয়
ইকবাল হোসেন মহাশয় মনে করে আই গেছেন না আয়া আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি চেয়ারম্যান মাননীয় ইকবাল হোসেন মহাশয় খুব সম্ভবত তাইন শুনছি আইতা মনে করে আই গেছেন হয় আপনারা বক্ষ নীরবতা পালন করিয়া তাইন মহফিল আপনার সামনে তশরিফ আনবা যার কারণে যাক শুক্রিয়া আল্লাহর দ্বারা আমি তো ওয়াজ ও কোরআনের তুরা ফজিলত বয়ান করছি আর নমাজের তুরা কইসাম আলোচনা করতাম আর তুরা মাতিলাই কারণ কোরআন শরীফ নামাজত তিলাওয়াত করতে লাগে তিলাওয়াত ছাড়া কোন যায় নমাজ হইব নি কোন যায় না কোরআন শরীফ ছাড়া নমাজ হইব নি জি না কোরআন শরীফ তিলাওয়াত করা হইল নামাজের মধ্যে ওয়াজিব এর কারণে বিশেষ করে আমরা কোরআন খানটা খাস করি সহি শুদ্ধ আমরা করতাম কোরআন খানটা আমরা কি করতাম শুদ্ধ করতাম ভাই মুসলমান দেখো কয়েকটা জিনিস খেয়াল করক নামাজ পড়তে হইলে আপনার আমার জীবনের মধ্যে নফসর লাগি জিহাদ করা লাগবো মাশাআল্লাহ আই গেছো আমি খুশি হয়েছি আমি মনে মনে বাড়ছে ইয়ার খালি বুঝাইছি মাশাআল্লাহ আইয়ে কর দেখি যার কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ শুদ্ধ করিয়া নামাজ পড়তে লাগবো নামাজ পড়তে নফসল লাগি জিহাদ লাগে নামাজ পড়তে হইলে নফসল লাগি মায়ের করা লাগে মায়ের না করলে নামাজের আদত হয় না নামাজের আদত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া কোরআন খানটা সহি শুদ্ধ করি পড়ার আপনার তোর বাচ্চান্তের পড়ায় শিক্ষার দিকে উন্নত কোয়া শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম আমরা হই দামরার দারণ হয়ে গেছে ভুল পড়াইয়া কিতা করতাম চাকরি নাই এই ধারণে আমরা মারছে আমি একটা দুনিয়াবি একটা উদাহরণ দিয়ার ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক ছেলে পড়িছে এমক কোর্স কিন্তু বাফে জমিন আসলো মাত্র 1.5 বিঘা না 1 বিঘা 1.5 বিঘা আসলো সারা জমিন বেচিয়া ফুয়া ঘুরে পড়াইছে মানুষ কিছু মানুষ কইছেন শুনছে ওই দেখো বেয়া হল জমিন বেচিয়া ফুয়া পড়ার বুঝাইছে বেটা কইছে আমার 1 ফুয়া 2 ফুড়ি ওইগু ফড়াইতাম ও জমিন জাগি দেড়কি আর ফড়াইলে এটা কোনোদিন লইব যে বুঝরে হে বুঝি লাইছি ফুয়া ফড়াইতে ফুয়া নতুনভাবে 2023 ইংরেজি চাকরিত জয়েন্ট করছে বুঝাইছেন নি যার কারণে জয়েন্ট করিয়া কৌশন এখন জায়গা দেড়কিয়ার লইতে তার সময় লাগবো নি চাকরি কিতাব পাইছে জানো ইয়ার ফুটো বুঝতে পাইছেন ছেলেটারে ফড়াইছে প্রচুর টাকা খরচ করে 70-80 লাখ টাকা খরচ হয়েছে জায়গা দেড়কিয়ার বিক্রি করছে বিক্রি করিয়া বেটা ফড়াইছে ওই ফড়াইছিল ফুয়া সাজো লাগছে আজকে দেখুন ইটা জায়গা লইতে আর সময় লাগবো নি জি না আরও আছে কিছু মানুষে ফুয়াইন্তরে ফুরুতারে ফড়াইয়া ইটা ফুয়াইনতে এখন শিক্ষা হয়ে গেছে বেশি বড় বড় কোম্পানির চাকরি করডা বড় বড় মানে বিজনেস করডা শিক্ষা থাকার কারণে উন্নত বিজনেস করিয়া আর টাকা পয়সা বেশি রুজি করডা এখন যেটা পয়সা বাপে করছিসলা ইটা পয়সা এখন ফুয়া রুজি করতে সময় লাগেননি কোন চায় জি না আল্লাহকে বাস্তে শিক্ষার দিকে আমরা ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম ওটার প্রতি আমরা অগ্রসর হইতাম আর জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয় আমরা কিছু কম খাইয়াও সন্তানা দিয়ে ওগুলোরে পড়াইবার চেষ্টা করতাম শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায় পরিবেশ বদলি যায় খারাপ পরিবেশ ভালো একটা পরিবেশ হয়ে যায় এর জন্য শিক্ষার প্রতি আমরা অগ্রসর হইতাম কিছু ছেলেরা আলিম বানাকুয়া ইসলামিক লাইনে আলিমানাত দেখুয়া হাফিজিত দেখুয়া খালি লুব করেন না জানি 5 ফুয়া 1 ফুয়া দেখুয়া 4 ফুয়া 1 ফুয়া দেখুয়া কিছু আলিমানাত দেওয়ার দরকার আছে আমরা ছেলে আলিম হইব হাফিজ হইব দিনের কথাবার্তা করব সমাজ কমি বাড়ির তো কমসে কম গোটা গোষ্ঠীর নসিহত করবো না না করব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দর্শক আল্লাহুম্মা আমিন যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে ফেরেশতা হলরে সৃষ্টি করছেন করার পরে ফেরেশতা হলে আল্লাহর গোলামি করডা মানে আল্লাহর হুকুমগুলা ফাসনিগুলা মানিয়া নেন ফেরেশতা বানাইছেন আমাদের মতো ফেরেশতার সুরত নাই ফেরেশতা এমন একটি সুরত না পুরুষের সুরত না নারীদের সুরত এরা পুরুষও নাই এরা নারীও নাই ফেরেশতাদের খাবার কোনো প্রয়োজন নাই তাদের কোনো ঘুমাইবার প্রয়োজন নাই বিবাহের প্রয়োজন নাই আরাম করার কোনো প্রয়োজন নাই গোসলের প্রয়োজন নাই আল্লাহ এমনভাবে ফেরেশতা সৃষ্টি করছেন ইনসানের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না ইনসানের লাগে তুলনাও নাই আর ফেরেশতা দিয়ে ইনসানের লাগে তুলনা দিলে কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের মর্যাদা বেশ কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের ফেরেশতার থাকি অসংখ্য মর্যাদা বেশ
ফেরেশতাগুলোরে আল্লাহর জাতে সৃষ্টি করছেন আর আল্লাহ বানাইছেন 7 আসমানের উপরে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সূরা তুর একটা সূরা আছে, সেই সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বাইতুল মামুর সম্পর্কে, আমরা গ্রামের যে মসজিদ আমরা বানাই, আপনারা বানাইছেন, ইট লাগাইছি, সিমেন্ট লাগাইছি, পাথর লাগাইছি, এইভাবে আমরা মসজিদ বানাইছি। কিন্তু আল্লাহর যাতে ফেরেশতা দিয়ে যে মসজিদ বানাইছেন বাইতুল মামুর, এই মসজিদটা শুধু খালি সোনা, জহির, মণি, ইয়াকুত, সং, মরমর ওতা দিয়া দামি দামি জিনিস দিয়ে আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইয়া রাখছেন। কত সুন্দর এই মসজিদ তো আমরা দেখছি না, আমরা নবীজিয়ে দেখছেন। সুবহানাল্লাহ, নবীজি মসজিদ দেখছেন। নবী এখন আমরা আল্লাহ কইতাম পারমুনি বলে জি না, সাধারণ হইতে পারবেন যে নবীরই আল্লাহ দাওয়াত করে নিছন, 7 আসমান ভাড়ি দিছন, 7 আসমানের উপরে আল্লাহ কি বানাইয়া রাখছেন বাইতুল মামুর একটা মসজিদ। এই মসজিদ খেয়েও দেখছেন না, আমরা নবীও দেখছেন। সেই বাইতুল মামুর বানাইছেন, এটার মধ্যে 13টা সতুন আছে, মানে 13টা লাইন আছে। এই বাইতুল মামুরটা বানাইছেন অত সুন্দর করিয়া, ফেরেশতা হলে ঘরের মধ্যে যায়, আল্লাহর জাতরে ডাকন, আল্লাহর জাতর হুকুম অনুযায়ী চলন, এই ঘরের খেদমত ফেরেশতারা করেন। আল্লাহ যখন জানাইলাম ও ফেরেশতা হল, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফেরেশতাদের মতো নাই, আমি আলাদা একটা জাতি বানাইয়া জমিনও ফাটাইতাম, এরা হবে আদম জাত। তখন ফেরেশতাগুলো কইলে, আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম জাত ফাটাইতে, আদম জাতির জন্য একটা তো মসজিদ লাগবো। এই মসজিদে তো আপনার আদম জাত আসা সম্ভব না, 7 আসমানের এরারও তোলা মসজিদ লাগবো না নি বলে জি মসজিদ লাগবে। আল্লাহ বলছেন হয় মসজিদ লাগবে। এরার লাগে মসজিদ কিভাবে কোন জায়গা তৈব, ও আল্লাহর যাতে অর্ডার হল্লা ফেরেশতা হলরে তুমি তান যাও আদম বানানির পরে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যম স্থলে থাকছে গিয়া বাক্কাতুল আরব, পরে এটার নাম রাখছে না হয়েছে মক্কা। বাক্কাতুল আরব, আরবের যে জায়গার নাম ছিল বাক্কা, সেই জায়গার মধ্যে গিয়া তুমি তার একটা মসজিদ নির্মাণ করো। আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতা হলে সর্বপ্রথমে সেই কাবা গড়ে নিজ হাতে তারা নির্মাণ করলা। ফেরেশতা হলে তো সুন্দর করিয়া কাবা গড়ে বানাইছেন। বানানির পরে আল্লাহ জানাইলাম, ও ফেরেশতা হল জাননি কাবা গড়ের লগে সম্পর্ক কোন দিকে হইতে পারবাইনি, একটা আরেকটার সম্পর্ক আমার সঙ্গে আছে বলে কিলাম বলে আরশে আজিমর সুজা নিচে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম, মানে কাবা ঘর। একটা আর একটার লাগি সম্পর্ক, আর এই কাবা ঘরের লাগি সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবা ঘরের লাগিয়া। বুঝবাইছেন, সবল সম্পর্ক হইল গিয়া কিবলা অধিক, আর ইকানোর ডাইরেক্ট সুজা আরশে আজিম, মাঝখানে হইল গিয়া সুজা, উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীরে দেখলাম যে লেখাওয়ালা একটা আর একটার লাগি সুজা সম্পর্ক, যার জন্য আল্লাহর বান্দাগণ আমরা দেশের মধ্যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি বাড়েননি না বাড়িতরা, ফেরেশতা বাড়েননি না কমেন বলে ফেরেশতাও বাড়ে। ফেরেশতা কিলে আমরা লাগাননি বলে না, আমরা লাগান বিবাহ নাই, আমি আগে আলোচনা টানছি ফেরেশতা কিরা প্রতিদিন বাড়েন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা তুর ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন জিবরাইল ফেরেশতা 4th নম্বর আসমানের মধ্যে, 1 না 2 না 5 না 7 না 4th নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, নদী আছে। সেই নদীর মধ্যে তার ডানাগুলা এইভাবে বিজান, আর ডানাগুলা বিজানের থেকে যখন উঠার পরে ডানা যখন জাড়া দেন, জাড়ার লগে 70,000 ফুটা পানি পড়ে প্রতিদিন। জিব্রাইলের জাড়ার লগে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা হলাবার জিন্দা হইতরা। সুবহানাল্লাহ, মানে 70,000 ফেরেশতা পয়দা হইতরা প্রতিদিন। বুঝবাইতরা কত ফেরেশতা, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহ সৃষ্টি। ফেরেশতাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গুরুর এক একটা দায়িত্ব গ্রহণ দায়িত্ব দিয়া দিছেন।
যেমন মসজিদ আছে, মসজিদও ফেরেশতা আছেন, এক গুরুর দায়িত্ব আছে। একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার ডান খান্দে বাম খান্দে ফেরেশতার প্রয়োজন, দুইজন ফেরেশতা লাগে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা প্রত্যেক বান্দাদের জন্য লাগে। একটা যদি প্রাণী থাকে তার লগে আল্লাহ ফেরেশতা রাখেন। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, সাপ যদি পাও তুমি তান সাপটারে মারিও, জলদি মারার চেষ্টা করিও। সাপ পাইলে, কারণ সাপ এটা দুশ্মন, এটা মানুষের ক্ষতি করে, তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা। সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে। হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে, তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও। যদি জিন্নাত হয় তাহলে চকুর পলকর লাগে মিলাই যাইব, আর সাপ হইলে তাকবো বিসমিল্লাহ কইয়া তুমি তান সাপরে মারিও। একটা সাপরে যদি ওলা মারতে পারো, একটা সাপরে মারলে কইত্রা দুইজন ফেরেশতা আজাদ হইবা, দুইজনে তোমার লাগি দোয়া করবা। দুই ফেরেশতা কিতা করবা? দোয়া করবা, দোয়া। এর লাগি বিশেষ করিয়া দুইজন ফেরেশতা আজাদ হই গেলা। বিছা পাইলে ওলা মারিও, তবে যে কোনো জন্তুর হাইওয়ানডে মারতে নাই। মানে সাপ এবং বিচ্ছু দুইটার কথা কোয়া হইছে, এইগুলা তুমি তান কি করিও মারতে পারবাই। মানুষ মরণের পরে কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু থাকবো, এবং দুজকের মধ্যে ভয়ানক সাপ এবং বিচ্ছু হল থাকবা। এর জন্য সাপ এবং বিচ্ছু যে দুইটা জন্তুর কথা তাফসীরের মধ্যে লেখছেন দেখলাম, সূরা দুখানোর ব্যাখ্যার মধ্যে আনছন, সূরা দুখানোর ব্যাখ্যা আনছন। সাপ এবং বিচ্ছুর ইগুন্তর কিলা নমুনা থাকবো। হইত্রা ওলা চৌক হইব, বড় বড় মানুষের চক্ষু থাকি আরো বড় বড় চৌক হইব। চৌকি গুন্তর কালার থাকবো নীল আকার, নীল চৌকিলে ডর করব না। আর এক একটা সাপে যদি জমিনের মধ্যে যদি একবার দুনিয়ার জমিনে যদি শ্বাস ফেলাই দে, দুজখর যে সাপ যেগুলা, এই সাপে যদি শ্বাস ফেলায় দুনিয়ার বৃক্ষ লতা পাতা গুলা জ্বলি যাইব গিয়া। একটা বিছা যদি জমিনের মধ্যে যদি শ্বাস ফেলায় কিংবা তো মাটির মধ্যে যদি শ্বাস ছাড়ে, মাটি একবারে জ্বলি যাইব, কোনো ফসল হইতো নাই। এর লাগে অত বিষাক্ত সাপ এবং বিচ্ছু আল্লাহ জাহান্নামের মধ্যে তৈয়ার করিয়া রাখছ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া সেই আদম জাতির আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। মানুষের উৎপত্তি সর্বপ্রথম কোন জায়গার থেকে আরম্ভ হইল বলে, সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জানা আছে না? আদম রে সৃষ্টি করছেন, সারার জানি। আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই যে আদম আল্লাহ সৃষ্টি করছেন, আর ও আদম তাকি মা আওয়াজ সৃষ্টি প্রথম দুইজন। আমরা এলাম গে আদম জাতি। প্রথম অবস্থায় আজাজিল ফেরেশতা আসলো। সে কিন্তু আজাজিল ফেরেশতা থাকা অবস্থায় অহংকারী ভিতরে থাকার কারণে আদম রে সিজদা করছেন। আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যাও তুমি বাহির হইয়া আমার দিন দেখিয়া, আমার দায়িত্ব থাকি তুমি বাহির হইয়া যাও, আমার গণ্ডির ভিতরে তুমি এখন নাই। তখন আল্লাহর যাতে অত সম্মানী ফেরেশতা থাকি আল্লাহর যাতে কারে শয়তান বলিয়া ঘোষণা দিলাইলাম। অহংকার করার কারণে, অহংকার বুঝাইছিল আমরা কই যেমন বড় মানছি বেটা কিরি, অহংকারে থাকছে গিয়া মানুষের পতন। যে মানুষে অহংকারী জমিন দেখাই লাইব আমি বড় হইলাম গিয়া টেকালা মানুষ, ইলা যদি কোনো মানুষে তার জিন্দগির মধ্যে সে যদি অহংকারী যদি দেখায়, আল্লাহ আপনার টেকা চিনাইয়া নিতে বাবা সময় লাগতো না, বেশ দেরি হইতো না। আল্লাহ এমন অবস্থা হইব হঠাৎ আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। জলদি যাইতে কিবারে লাগি টাকা নিয়ে সম্পদ নিয়ে অহংকারী করাও ঠিক নাই। কেউ যদি অহংকারী করেন, আমি সবথেকে সুন্দর একজন মানুষ, আমি একজন সুন্দর পুরুষ লোক, আমি একজন সুন্দরী নারী, সুন্দরের আপনি কখনো অহংকারীটা দেখানি যাইবা না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। ও সাউন্ড বক্সগুর সামনে খালি হরুতা বই, ওগুর আওয়াজ আটকি যায়। এমন সরাইয়া দিও, আনলো সাউন্ড বক্স ভিতরে আনো, মাত ক্লিয়ার হয় না, আত্মাও দেখা যায় কমে,
বাড়েও নাই তারা বলবেন। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ ওহান মনে রাখতাম আমরা। কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনে হয় শেষ, একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই শেষ। এর লাগি শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি হইলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নাসলা সারা ফরিস্তা হলর সর্দার, তাই নকিতা খসলা অহংকারী দেখাইসলা। আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিয়েছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগি ইলিমেও খাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইসলা, বেটাকিরি দেখাইসলা, এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইব, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখাইন ওইতো না, আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা। এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইতো না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন, মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরি, মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা না, মাটির তাকি যে এখন করে আমরা তৈরি ইলা নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া, আল্লাহ আগুন তাকি বানাইছেন। কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি হলে হলে ফাড়া মারলেও দাবি যায়, হেরান না টিফা মারলে গলি যায়। ই মাটির লাগে মানুষের গুছা উঠিব নখন যায়, জি না। আর শক্ত মাটিরে সাফাইতে কিতা লাগে, মুগর লাগে না নখন যায়, মুগর লাগে, সাফল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা, তত আল্লাহর কাছে ভালো থাকবা। আর যে মানুষে জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগে কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস ফুয়া হোম নি, আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস ফুয়া আমার কোনো চিন্তা নাই, ইলা হইতে পারে। যদি অহংকারী দেখায় না আমার ফাঁস ফুয়া বাবা, ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ভাষা ফুয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছেনি, ফুয়া ফুয়া হইলাম খাম দিছেন না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুক্রিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না, আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও। দোয়া করতাম মা বাবায়, আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ, মেয়ে নবী যে ফরমান মেয়ে পাইলে খুশি করিও। মেয়েটার বাজার থাকি আন মিঠাই আনার পরে মেয়েটার হাতর মধ্যে আগে মিঠাই দেওয়া হইল গিয়া সুন্নত, ছেলের হাত দিলে সুন্নত নাই। আপনি দিছন সুন্নত পালন হইছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়া হইল গিয়া সুন্নত। মেয়েরে দিবানি বলছেন না না, আগে ছেলে। আমার জাদু হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইল জাদু বলা না। আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির বরমান, নবীজি কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছো না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না। জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল, আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি, আদম রে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি,
পারমিশন চাইছে কিতা আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, তে আমারে কিছু হলা শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে খত কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্কুর তাকে আড়ালে রাখো, তারা চক্কুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো হননি, তীর ধনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া এই গাও ছড়াইলা হন জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা ওই বাসবির আঘাতাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্কুর আড়ালে থাকতাম। 2 নম্বরে থাকছে গিয়ে আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই লিছে, পাওয়ার লই লিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানের অতটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুকাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। দাঁড় লইছে, দাঁড় লোয়ার পরে অশ্বাস দিছে ডালিয়া কইছে ও আদম আর হাওয়া শুনো, বেহেশত আসো, খুব আরামে নানি বলে জয়। বেহেশতা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না ওখানো কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে এই গাছর যদি ফল খাইলাও বাহির হইয়া তুমি তার অমর হয়ে যাবা, মানে আর মরতায় নাই, আর বেহেশতা কি আর কোনোদিন বাহির হওয়া নাই। আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন। আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি, তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও। খাসাসুল আম্বিয়া দিলাম 3 বার অশ্বাসা দিছি, একবারে ভারছে না। শয়তানে তো অশ্বাস দেন, দিল কিচ্ছু আনে, কোনো সময় আয় ও খাম ওখান করলিতাম না, করলি বাদে তৌবা করলিম, শয়তানে কইতা বুঝাইছেন করিলা যে তাওয়াটো আছে বাদে আপনি ডরাইত না করতাম নি না, না থোড়া দমলিয়া দিই আরেকবার ডালিবা আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ ঠিক তো আর না, শয়তানের দুকাত ফড়িয়াও বাদ কাম করিলে বুড়া কামও যায় না। ওরা 3 বার দিছে অশ্বাস। প্রথমবার দিছে দৈয়জন্ডে, 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে, মা হাওয়ারে দিছে, কারণ বেটিন জাতর দিল নরম, বেটিন তরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায়। আর 3 নম্বর আবার দিছে দৈয়জন্ডে, বলে আমি শেষবারের মতো হইয়ার তুমি তান যদি খাইলাও চিরতরে জন্নত রইবার, খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই। 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা ওই গো স্বামী চলো, বারবার যেহেতু খালি খোয়া ওরামডারে চলো একটা বার গিয়া খাইলাই আল্লাহর কাছে বাদে আমরা হইলাইমু, চলো হইয়া গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া। আদম তৈলা কিছু লম্বা, মহিলা হল কিছু বাট্টি তাকল, এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি, বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান। মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা। আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা, ভিন্ন রেওয়ায়াত আছে। যার জন্য হযরতে আদমে হাত বাড়াইয়া ফসল ফাড়ি লাইছ, আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিসলা, কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দে। মা হাওয়ায় ফসল ফাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফসল ফাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল গিয়া। মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখর কাপড় সরাইতে লাগে। প্রথমে মা হাওয়ার মুখর কাপড় সরি গেছিল, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল ফাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল। 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল, আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফারুফানিয়া কির টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। 60টা ভুল হয়ে গেছে, মা হাওয়ার 60টা অংশ বাইর হয়ে গেল শরীরর। আল্লাহ জানাইলা ও হাওয়া জানিয়া রাখিও, তোমার ঘর তাকি
যত আওলাদ দখল জন্ম নিবা সিরিয়ালে কিয়ামতের আগ পর্যন্ত আদমর সন্তান যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা এর আগে কিন্তু তুমি যে চারটা জায়গা বাহির খসলা বেহেশত কি বাহির হইয়া এই চারটা জায়গা দোয়া লাগব নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম নাই ও তাকি আইলো উজুর মাঝে চার ফরজ এই চারটা জায়গা দোয়া লাগিন না মুখ দোয়া লাগে মাথা মুছে করা লাগে হাত দোয়া লাগে ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে এর লাগি চারটা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজও খাড়া হইতে পারতে না বলে ফার্মু তৈয়মর মাসলা তো হইল গিয়া আলাদা কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছর ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের ফাঁসটা অঙ্গরে তান গুরিসলা এর লাগি ও তাকি আইছে মা হাওয়ায় গুড়ার কারণে মা মহিলা হল মারা যাওয়ার পরে হইল গিয়া ফাঁসটা কাপড় মহিলা হল কাপড় বেশ লাগে নাই বেশ লাগে মা হাওয়ার শরীরটারে ডাকিসলা ফাঁসটা কাপড় দিয়ে সিনা বন্দার সরবন মাথাও ডাকিসলা সিনাও গুরিসলা আর আদমে তিনটা কাপড় দিয়ে মানে তিনটা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা যার কারণে পুরুষ জাতর লাগি তিনটা কাফন হইছে গিয়া মরার পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত কি বাইর হইছেন আল্লাহর একটা হুকুম রে অমান্যতা করার কারণে এটাও কিন্তু আল্লাহর হুকুম মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব হোকা নারায়ে তাকবীর আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব মাশাআল্লাহ বার সৈয়দ কইয়া সভাপতি নাই সহসভাপতি রিয়া বইছি মাশাআল্লাহ সাহেব আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত বুঝাইছেন আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট মাহফিলের সভাপতি মনে হয়েছে ভাগাতি দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা দারো আসর যদি ফারনতে যাইবা যার কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম এর লাগি আদম আর হাওয়া এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে কিছু মাতি দেন এক হুকুম খতার অমান্য করার কারণে দুইজন কতদিন খান দিলা 350 বছর 3 বা 3.5 দুইজনের মধ্যে একটা ভুল হইছে নানি আল্লাহর কাছে আল্লাহুম্মা সাল্লি